প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের প্রথম অংশের কাজটি করার জন্য, অর্থাৎ এই অংশটির কাজ করার জন্য তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের 54 নম্বর পৃষ্ঠা বের করে সেখানে লেসন 1 এ ডে ইন জিসাস লাইফ, এই লেসনটি ভালো করে পড়ে একটি রুটিন তোমরা দেখতে পাবে। সেই রুটিনের আলোকে তোমাদের নিজেদের দৈনন্দিন জীবনের উপর একটি রুটিন তৈরি করবে। তোমাদের সুবিধার জন্য একটি নমুনা রুটিন দেওয়া হয়েছে। সেই রুটিনের মতো করে তোমাদের নিজেদের দৈনন্দিন জীবনের উপর একটি রুটিন তৈরি করবে। এই রুটিনের মতো করে তোমরা নিজেদের রুটিন সাজিয়ে নিবে। প্রথমে দেখো 6 AM ওয়াক আপ, অর্থাৎ 6টায় ঘুম থেকে উঠা। 6:30 AM অথবা 6:30 এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম করা। 7 AM সকাল 7টায় হচ্ছে ব্রেকফাস্ট। 7:30 to 8:30 AM স্টাডি। ঠিক একইভাবে 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল, 4টা থেকে 5টা পর্যন্ত প্লে উইথ ফ্রেন্ডস। 5 to 6 PM study with English teacher. 6:15 to 7:15 PM spent with time. 6:15 PM to 7:15 PM spend time with family. 7:30 PM to 9 PM homework. তারপর 9টায় হচ্ছে সাফার। 9:30 থেকে 10টা পর্যন্ত হচ্ছে টিভি দেখা, ওয়াচিং টিভি। 10:15তে গো টু বেড, অর্থাৎ বিছানায় যাওয়া, ঘুমানোর প্রস্তুতি নেওয়া। এই হচ্ছে তোমাদের টোটাল ডেইলি রুটিন। ঠিক একইভাবে তোমরা নিজের মতো করে রুটিন সাজিয়ে নেবে। তারপর যেটি করতে হবে, এই রুটিন লেখার পর তোমরা এই নোটটি করে নেবে। I have tried to work most of my daily routine, approximately 90%, but still have a small portion of work left. I have missed 2 of them which I would have loved doing. One is watching TV and the other is playing with friends. Because I had to sit for the first and second assignment for the last 2 weeks, so I could not complete them since I had to study hard. রুটিনের কাজ শেষ। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্ক, অর্থাৎ এখানে একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হচ্ছে, ডিড ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? অর্থাৎ তুমি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছো? যদি করে থাকো তাহলে হ্যাঁ, অর্থাৎ ইয়েস দিবে। যদি ইয়েস হয় তাহলে সেই জার্নিটি তোমাদের কেমন লেগেছিল বা কী রকম জার্নি হয়েছে তার উপর 5 থেকে 6টি বাক্য লিখবে। যদি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অন্য কোনো কিছু ভ্রমণের অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটি উল্লেখ করে তার উপর 5 থেকে 6টি বাক্য লিখতে হবে। যেমন সেটি বাস জার্নি হতে পারে, বোট জার্নি হতে পারে ইত্যাদি। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি একটি নমুনা উত্তর সাজিয়েছি যে আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা নেই, কিন্তু নৌকা ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ বোট জার্নির অভিজ্ঞতা রয়েছে। তাই উত্তরটি কী হবে যে নো, I have no experience on a journey by train, but last summer I had the chance to make a journey by boat. My 2 bosom friends were with me. We hired a boat and started our journey from Sherpur to Sunamganj. The river was calm, the murmuring sound and the cool breeze charmed us all. Everything seems to be running behind. At around 11 AM, we reached our destination. We enjoyed the journey heartily. The journey was so pleasant that I will never forget it. তোমরা নিজের মতো করে 5টি বা 6টি বাক্য লিখতে পারো। এখানে মেবি 6টি বাক্য দেওয়া আছে। ঠিক একই রকম নমুনা উত্তর সাজিয়ে তোমরা লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে, ধন্যবাদ।